হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি গাইস। তো তোমরা এদিকে দেখতেই পাচ্ছ, কিচেনের মধ্যে রান্না করতে এসেছি আর মাছ ভাজা করছি গাইস। সকালে যত কাজকর্ম ছিল ঝটপট করে নিয়েছি। তখন আস্তে আস্তে করে এই দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা করছি। কয়দিন ধরে শরীরটা ভালো ছিল না আমার নিজেরও, প্লাস তোমাদের দাদাভাইয়ের শরীরটাও ভালো ছিল না। যারা আমার লাইভ দেখেছো তারা নিশ্চয়ই বলতে পারবে। তোমাদের দাদাভাই হসপিটালে ছিল, যার কারণে আমারও থাকতে হয়েছে। ওর শরীরটা এতটা ভালো ছিল না, শরীরের মধ্যে হিমোগ্লোবিন কম হয়ে গেছে করে ডক্টরে সাজেস্ট করেছে কি ওকে রক্ত নিতে হবে। তো আর তো কিছু করার নেই। তখন হসপিটালের মধ্যে 4 দিন ধরে রক্ত দেওয়া হয়েছে, যার কারণে হসপিটালের মধ্যে রয়েছি। আর এদিকে বাড়ির মধ্যে 2 মেয়েকে রেখে একটুও ভালো লাগছিল না। কিন্তু আমাদের তো পরিবারটা বড়, তাই এতটা চিন্তা করতে হয়নি। 2 মেয়ে ও ঠাম্মা দাদুর কাছে ছিল। তো তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো ছিল না করে আমার হসপিটালে থাকতে হয়েছে কয়দিন ধরে। বাড়ির অবস্থা নেই। বাড়িতে এসে যখন দেখলাম যে বাড়ির অবস্থা নেই, বাচ্চা মানুষ তো, ওরা তো আর গুছিয়ে রাখতে পারবে না। তাও ওরা যে রয়েছে ছোট হয়ে, বাবা মা ছাড়া, তাতেই অনেক বড়। তারপরে আর কি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে সমস্ত কাজকর্মগুলো সেরে কিচেনে এসেছি রান্না বাড়া করার জন্য। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তো ভাবলাম ছোটোখাটো করে তোমাদের সাথে এই ছোট ব্লগটা শেয়ার করি। বাড়ির মধ্যে বাচ্চা বলো বা বড়, শরীরটা কেউ যদি ভালো না থাকে তখন কিছুই ভালো লাগে না। আমারও কয়দিন ধরে এইভাবেই দিনটা যাচ্ছে, কি বলবো। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো ছিল না করে বাড়ির মধ্যে সবার মন খারাপ, আর আমার তো অনেক বেশি। স্বাভাবিক কথা, স্বামী না থাকলে আমরা জানি বউরা যে আর কিছু নেই। তার শরীরটা অনেক ভিতরের থেকে খারাপ হয়ে যাচ্ছিল। সমানে কয়দিন বলছি যে ডক্টরের কাছে যাও, কিন্তু ও যাবেই না। তাই শেষমেশে নিয়ে গেলাম। তারপরে ডক্টরে বলল যে শরীরের মধ্যে রক্ত কম আছে। তো এদিকে আমার মেয়েকে ভাত দিয়ে দিয়েছি। ও আবার ডিম আমলেট দিয়ে ভাত খাবে, তো ওর জন্য আমলেট বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো শাক হচ্ছে। রান্নার মধ্যে কি করলাম সেটা নিশ্চয়ই শেয়ার করবো গাইস। বাবা যে মাছটা এনেছে, ও তো ছোট বাচ্চা, ওসব কাটা করে মাছ খেতে পারবে না। তাই আমাকে বলল, মা আমাকে একটা ডিম আমলেট করে দাও। তাই আমি ডিম আমলেট ওর জন্য করে দিচ্ছি। তো ও তো খুব ভালোবাসে ডিম আমলেট খাওয়ার জন্য, কিন্তু এটা টোস্টের মতো করে দিচ্ছিলাম আমি। তো এই যে এখন হয়ে যাচ্ছে, ঝটপট করে ওকে দিয়ে দিলাম। তো বসে ভাত খাচ্ছিল। তো আসো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি রান্না করলাম। প্রথমেই বললাম মাছ সিম দিয়ে একরকম করে করেছি, যেটার মধ্যে মশলা একটু কম দেওয়ারের জন্য। আর আমাদের জন্য সিম দিয়ে মাছ করলাম একটু লাল লাল করে। এদিকে নিরামিষ তরকারি করলাম, সব মিলিয়ে সবজি। এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য ওই আর কি বয়েল ডাইল, ওইভাবে করলাম সিদ্ধ ডাইলের। তার মধ্যে একটু ধনেপাতা, একটু নুন, একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ওর জন্য তুলে রাখলাম। ওর নাকি ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে করে রাখলাম। আর এদিকে আমার শাকও হয়ে যাচ্ছে। তো আজকে এটুকুই ছিল মেনুর মধ্যে। তোমাদের ভালো লাগলে লাইক করতে ভুলো না গাইস। টাটা।